দর্শক দেখুন, আরজিকর আর্থিক দুর্নীতি, সন্দীপের আবেদন খারিজ, সিবিআই তদন্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। নিচে লেখা, আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তার মানে দর্শক, এখানে আরো একটা খবর আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে প্রধান বিচারপতি আবারও সুপ্রিম কোর্টে বসতে শুরু করেছেন। গতকালকে বসতে পারেননি, যেটা নিয়ে অনেক খবর সামনে এসছে যে উনি নাকি অসুস্থ, ব্যাক পেন হয়েছে, বসতে পারছেন না উঠে। কিন্তু আজকে দেখতে পাচ্ছি উনি এজলাসে বসেছেন, মামলা শুনেছেন। ফলে এখান থেকে আমরা যে আশাটা করতে পারি, আশাই তো করি, আর কি আর করতে পারছি, যে আগামী 9 তারিখ উনি বসবেন এজলাসে এবং সেখানে আরজিকর কাণ্ডের মূল যে মামলা, ডাক্তারকে ধর্ষণ করে খুন, সেটার হিয়ারিং হবে, যেটুকু আশা রাখতে পারি। তাই তো দর্শক, নাকি আবার 8 তারিখে অন্য কিছু গল্প শুনবো, জানি নাকি। তবে উনি বসতে শুরু করেছেন, গতকালকে বসতে পারেননি। গতকালকে বসলে ওই মামলার হিয়ারিংটা হতো, কিন্তু উনি তো বসতে পারেননি। কিন্তু আজকে বসেছেন এবং সন্দীপ ঘোষের মামলা শুনেছেন। তো যাই হোক দর্শক, দেখা যাক 9 তারিখে কি হয়, 9 তারিখে উনি বসতে পারেন কিনা। কিন্তু আজকে কি হয়েছে, সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, যাকে সিবিআই গ্রেপ্তার করেছে আর্থিক দুর্নীতি মামলায়, তার তরফ থেকে আজকে সুপ্রিম কোর্টে যে হিয়ারিংটা হয়েছে, যে আবেদনটা করা হয়েছিল, সেটা হচ্ছে যে উনার বিরুদ্ধে যেসব তদন্ত চলছে সেই বিষয়ে যদি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে। কারণ যেটা বলার চেষ্টা হয়েছে ওখানে, যে উনার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা তো হচ্ছেই, কিন্তু ওটা নিয়ে যে তদন্তটা করছে সিবিআই, সেখানে আবার জনস্বার্থ মামলার মাধ্যমে কলকাতা হাইকোর্ট যেটা আর কি বলেছে, খতিয়ে দেখার কথা, সেটা হচ্ছে যে এর সঙ্গে ডাক্তার খুনের কোনো লিঙ্ক রয়েছে কিনা। কারণ দর্শক, আপনারা জানেন যে এই ডাক্তার যাকে খুন করা হয়েছে ধর্ষণ করে, সেখানে একটা কথা কিন্তু উঠে এসছে যে ওই ডাক্তার নাকি অনেক কিছু জেনে গিয়েছিলেন। সেই জন্য হতে পারে যে তাকে এইভাবে মেরে ফেলা। উনি যেহেতু অনেক কিছু চক্রের ব্যাপারে জেনে গিয়েছিলেন, হাসপাতালের সব কেলেঙ্কারির, সেই জন্য হতে পারে তাকে খুন করে ফেলা। তো সেই জন্য কলকাতা হাইকোর্ট বলেছে আর কি, যে আর্থিক দুর্নীতি যে ব্যাপারটা, এটা তো আছেই, এবং এর সঙ্গে ডাক্তার খুনের কোনো লিঙ্ক রয়েছে কিনা সেটাও যাতে সিবিআই খতিয়ে দেখে। আর এই জায়গাতেই মূল আপত্তিটা করার চেষ্টা হয়েছিল, যে আর্থিক দুর্নীতির ব্যাপারটা হচ্ছে হোক, কিন্তু এর সঙ্গে খুনের লিঙ্ক, এই ব্যাপারটা খতিয়ে দেখার যে বলেছে কলকাতা হাইকোর্ট, সেটাতে যাতে হস্তক্ষেপ করা হয় আর কি সুপ্রিম কোর্টের তরফ থেকে। খুনের সঙ্গে যেন সন্দীপ ঘোষকে কোনোভাবে লিঙ্কটা না করিয়ে দেওয়া হয়। যদিও এই বিষয়ে সুপ্রিম কোর্ট কিছু করেনি আজকে হস্তক্ষেপ, বলেছে যে এখনই এই বিষয়ে হস্তক্ষেপ করার মতো কোনো প্রয়োজন দেখছি না, তদন্ত হচ্ছে, হোক না। আর আপনারা কেন এত ভয় পাচ্ছেন? আর আপনারা কি এইসব বলতে পারেন? এটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে। আপনারা কি বলতে পারেন? আপনারা তো অভিযুক্ত, আপনাদের মক্কেল তো অভিযুক্ত। তার তরফ থেকে এইরকম কথা কেন, যে এ করবে না, ও করবে না, এদিকটা খতিয়ে দেখবে না, ওদিকটা খতিয়ে দেখবে, এইসব কথা কেন? তো আজকে বেশ ভালো ভালো কথাই কিন্তু বলেছে সুপ্রিম কোর্ট, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তবে ওই যে কথাটা বলেছে, এই মুহূর্তে আমরা কোনো হস্তক্ষেপ করছি না, এবং সিবিআইয়ের কাছে স্ট্যাটাস রিপোর্টও চাওয়া হয়েছে। জানি না পরবর্তী মুহূর্তে আবার হস্তক্ষেপ করে বসে কিনা সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে করছে না, কিন্তু পরবর্তী মুহূর্তে না করে বসে। তবে এই মুহূর্তে করলে তাহলে আর সুপ্রিম কোর্টের আর মান ইজ্জত কিছুই থাকতো বলে আমার মনে হয় না। সবাই যাচ্ছে তাই ভাবে বলতে, যদি এই মুহূর্তে হস্তক্ষেপ করতে হয়, তো সেই জন্যই করেনি। কিন্তু জানি না পরবর্তী সময়ে, পরবর্তী দিনে হস্তক্ষেপ করে বসবে কিনা, যখন অন্যান্যদের সব নাম উঠে আসবে, যখন অন্যান্য এই সন্দীপ ঘোষের উপরের লোকজনদের নাম যখন উঠে আসবে, যদি আবার তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলেন যে আমার নামটা কেন এরকম আসছে, তখন আবার সুপ্রিম কোর্ট বলে বসে
ও নাম উঠে আসছে, ঠিক আছে, জেরা করা যেতে পারে, ডাকা যেতে পারে, কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, এইরকম যদি হট করে বলে দেয় সুপ্রিম কোর্ট, তখন দেখবেন সব কিছুর একেবারে কেল্লাপাতে হয়ে যাবে। তখন ওই ডাকলেও দেখবেন আর কেউ কিছু সত্য কথা বলছে না। যখনই রক্ষা কবচটা দিয়ে দেওয়া হয় মানে এইসব লোকজনদেরকে, যে মানে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না কিন্তু ডাকা যেতে পারে, থোড়ি তিনি স্বীকার করবেন কিছু। ফলে যাই হোক, সেটা কি হয় না হয় আমরা পরে দেখব। তবে এটুকু বলবো যে যখন আজকে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট, তার মানে হাত খুলে রাখলো সিবিআই এর উচিত সময় নষ্ট না করা। সিবিআই এর উচিত সময় নষ্ট না করা, সময় নষ্ট না করে এই কাণ্ডে কারো যে কোনো সময় কিন্তু হস্তক্ষেপ করে দেবে সুপ্রিম কোর্ট, এটা আমাদের কোথাও মনে হয়। ফলে এই যে সময়টা পেয়েছে হাতে, এর মধ্যে দ্রুত গতিতে তদন্ত করে একেবারে মাথা পর্যন্ত যদি পৌঁছানো যায়, এবং খপাখপ ধরে ফেলতে হবে, যাদের নামে অভিযোগ আসবে ধরে ফেলতে হবে। সময় পেলেই, ধরুন নাম উঠে এলো, এদিকে ধরলো না, সময় পেয়ে গেল, দেখবেন অমনি সুপ্রিম কোর্টে হাজির হয়ে যাবে, আমার নামে শুনছি এইসব অনেক অনেক কথা বলছেন, হুজুর কিছু করুন। আর যেই কিছু করুন বলে দেবেন তারা, সুপ্রিম কোর্ট এই হস্তক্ষেপ, ঠিক আছে ডাকতে পারো, কড়া করে স্টেপ নেওয়া যাবে না, হয়ে গেল কেল্লাপাতে। সেই জন্যে যখন সময়টা পেয়েছে এজেন্সি সিবিআই, এই মুহূর্তে সিবিআই এর উচিত ফটাফট তদন্ত করা আর মাথা পর্যন্ত পৌঁছে যাওয়া। মাথাটা না ধরলে না বাকি তদন্ত হবে না, কারণ মাথা থেকে তো সবকিছু গুলিয়ে দেওয়া হচ্ছে। আর প্রচুর পয়সা তো ওনাদের, প্রচুর পয়সা। দেখবেন এই যে সন্দীপ ঘোষ চলে গেছেন সুপ্রিম কোর্টে, বড় বড় সব উকিলকে দাঁড় করিয়ে দিয়েছেন, প্রচুর তো পয়সা করেছেন না ইনারা। আর শাসকের লোকজনদের তো প্রচুর পয়সা। আর এদের একটা সিস্টেম আছে, ধরুন এইসব লোকেরা মানে গ্রেফতার হয়ে যাচ্ছেন, তো ইনাদের হয়ে কোথায় কোন আইনজীবী লড়বেন সেটা করার জন্য পুরো টিম আছে। হয়তো দেখবেন সন্দীপ ঘোষকে দেখতেই হচ্ছে না, উনি তো বন্দী রয়েছেন, ওনাকে হয়তো কিছু মাথা ঘামাতেই হচ্ছে না, দেখবেন ওনার হয়ে সব আইনি কাজ করার সব পুরো টিম কাজ করছে, পুরো সিস্টেম আছে। এখন পুরো এইসব লোকজনদেরকে বাঁচানোর জন্য আমার মনে হয় একটা প্যানেল রয়েছে, একটা টিম তৈরি রয়েছে, যে তাদের কাজই হবে এইসব চোর ছাচরদেরকে বাঁচানো, সুপ্রিম কোর্টে গিয়ে হস্তক্ষেপ করানো। তো ফলে এখন যে সময়টা পেয়েছে সিবিআই, আমরা যেটা চাইবো যে দ্রুত কাজে লাগান, যেন এখানে আবার না ঢিলেমি করলেই সর্বনাশ। আমরা সিবিআইয়ের ব্যাপারটা তো দেখছি, সিবিআইকে আমরা কতটা ভরসা করি। সিবিআই তো আমরা সব অন্যান্য ক্ষেত্রে তো দেখেছি, তো কলকাতা হাইকোর্ট ঝাঁকুড়ি না মারলে ডাকাডাকি করে না, দেখেছেন না শিক্ষক দুর্নীতির মামলাটা, বারবার ঝাঁকুড়ি মারতে হয়েছে জাস্টিস সিনহাকে, এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে বারবার ঝাঁকুড়ি মারতে হয়েছে, তারপর নড়ে চড়ে বসেছে। এরাও তো মানে কোথাও মানে ঢিলেমি, কোথাও যেন ভয় পায় এজেন্সি, আবার কোথাও হয়তো আন্ডারস্ট্যান্ডিংও হয়ে যায়, আবার কোথাও হয়তো কেউ ওপর থেকে হাত বেঁধে দেয়। এসব তো আমাদের তো দেখে অভ্যস্ত হয়ে গেছি না আমরা। তো আমরা চাইবো যখন সুযোগটা পাওয়া গেছে এজেন্সি যেন দ্রুত গতিতে কাজটা করে এবং মূল মাথা পর্যন্ত যেন পৌঁছে যায়। হেলথের দুর্নীতি বিরাট দুর্নীতি, শুধু ওই কি বায়োমেডিক্যাল ওয়েস্ট বর্জ্য মানে ব্যাপার এটা না। টেন্ডার দুর্নীতির মানে কি? কাটমানি মানে কি? কাটমানি কি উনি একাই কাটেন নাকি? কাটমানি কাটতে কালীঘাট পর্যন্ত হয়তো পৌঁছে যায়। এই পুরো ব্যাপারটা জানতে হবে এবং সন্দীপ ঘোষকে এই মুহূর্তে ভীষণ চেপে ধরতে হবে। এখন তো কাস্টডিতে রয়েছেন, সিবিআই কাস্টডিতে, ভীষণ চেপে ধরতে হবে এবং গলগল করে ওনার মুখ দিয়ে কথাগুলো বের করাতে হবে। আর সন্দীপ ঘোষের উচিত সব বলে দেওয়া উচিত। উনি তো ফেসেছেন, আরো ফেসে যাবেন, সব বলে দেওয়া উচিত গলগল করে, কোথায় টাকা যেত, স্বাস্থ্য ভবনে কত যেত, স্বাস্থ্য ভবন থেকে কোথায় কি হতো, সব বলে দেওয়া উচিত। এটা তো পরিষ্কার যে ওনাকে বাঁচানোর কেন এত চেষ্টা হয়েছিল, এটা তো পরিষ্কার। আমরা তখনই বলছিলাম যে কি সন্দীপ ঘোষ একে বাঁচাতে এত মরিয়া, আর যে করে ওরকম একটা ঘটার পরেও ওনার প্রাইজ পোস্টিং হয়ে গেল, কি করে সম্ভব? তখনই প্রশ্ন তৈরি হয়েছিল যে তার মানে কিছু ব্যাপার আছে, কোনো নেক্সাস আছে, কোনো চক্র আছে যার মধ্যে উনি জড়িত। ওনাকে এই মুহূর্তে বলি করলে হয়তো যদি বাইরে বলে দেন তাহলে সবার সর্বনাশ হয়ে যাবে। সুতরাং ওকে বাঁচাতে হবে, ওকে কোনো না কোনোভাবে কোনো জায়গায় রাখতে হবে সন্তুষ্ট করে। সেই চেষ্টা হয়েছিল, তো এটাই তো খোঁজ করতে হবে যে সেই চেষ্টাটা কেন হয়েছিল, কেন সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা হয়েছিল। তাহলে এই যে ব্যাপারগুলো কতটা বিস্তৃত, কতটা
জাল বিছিয়ে রয়েছে, এটা খতিয়ে দেখতে হবে। যা করতে হবে দ্রুত করতে হবে। যদি সময় নষ্ট করেছ, সব বেকার, সব বেকার, কিছু লাভ নেই। ফলে আরো একটা দিক ওপেন হলো দুর্নীতির ব্যাপারে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। স্বাস্থ্যের দুর্নীতির ব্যাপারে এডুকেশন মানে শিক্ষাই তো হয়েছে, সে তো চলছে, অন্যান্য ক্ষেত্রেও চলছে, পুরো নিয়োগে চলছে, নানান ক্ষেত্রে চলছে, কোন দিকটা বাকি রয়েছে। তো স্বাস্থ্যের ব্যাপারটাতেও কিন্তু ঢুকলো, এবং স্বাস্থ্যে অনেকে বলছেন স্বাস্থ্যটা এমন একটা সেন্সিটিভ ব্যাপার না, এখানে সবাই হস্তক্ষেপ করেন না, মানে সবাই খুব একটা নজর দেন না, সবাই খুব একটা নজর দেন না বলে এখানে দুর্নীতির বহরটাও নাকি অনেক, এবং খুব অমানবিক ব্যাপার। স্বাস্থ্যের ব্যাপারে যদি কাটমানি ব্যাপারটা থাকে, খুব অমানবিক একটা ব্যাপার না, কিন্তু এরকম হয়ে থাকে। ফলে এটা যদি ঠিক করে তদন্ত করা হয়, অনেকে বলছেন এর 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 অঙ্কটা অনেক বেশি হবে, অনেক বেশি, প্রচুর টাকা লোপাট করা হয়েছে, মানে প্রচুর টাকা এদিক ওদিক করে। ফলে এটাকে ঠিক করে তদন্ত করতে হবে এজেন্সিকে। আবারও বলছি, একটা সময়, একটা সুযোগ কিন্তু পেল সিবিআই। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু সিবিআইয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আবার ইডি নেমেছে, আমি দেখতে পাচ্ছি ইডি নেমেছে, তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন দেখা যাক এই সুযোগটাকে কাজে লাগিয়ে কত দূর পৌঁছাতে পারে সিবিআই। যদি না পারে তাহলে আর কি বলবো, তাহলে কিছুই হবে, কোনোদিনই কিছু হবে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।